খাগড়াছড়ির মানিকছড়ির লাল ষাঁড় ও বলদের বিশেষ কদর রয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে ক্রেতাদের কাছে কদর আরও বেড়ে যায়। পাহাড়ের সবুজ ঘাস ও খড় খাইয়ে এসব গরু মোটাতাজা করানো হয়। এ কারণে পাহাড়ি গরুর মাংস বেশ সুস্বাদু, চর্বিও কম থাকে, তাই এর চাহিদাও বেশি। মানিকছড়ি উপজেলায় এবার ছোট, মাঝারি ও বড় খামার এবং পারিবারিকভাবে প্রায় ৩,০০০ গরু ছাগল কোরবানির উপযোগী করা হয়েছে। প্রস্তুত করতে এসব গবাদি পশুর খাদ্য তালিকায় থাকে ৭০% সবুজ ঘাস ও খড় এবং ৩০% খোল ও ভুসি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার ১৫ থেকে ১৬টি বড়, ৩০ থেকে ৩২টি মাঝারি ও ১৫০ থেকে ১৭০টি পরিবারে গরু ছাগল মোটাতাজা করার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলার একসত্যপাড়া, মুসলিমপাড়া, ডাইনছড়ি, তিনটহরি, গচ্ছাবিল, বাটনাতলী, গাড়িটানা ও যোগ্যছোলা এলাকার খামারি ও গৃহস্থরা কোরবানির গরু পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন। খামারিরা জানান, গরু ছাগলগুলোকে ভেজাল খাদ্য খেতে দেওয়া হয় না। পশু চিকিৎসকের পরামর্শে এদের লালন পালন করানো হয়, তাই কোরবানির হাটে নিয়ে যেতে হয় না, বরং ক্রেতারা বাড়িতে এসে গরু কিনে নিয়ে যায়। সবগুলোই দেশি মোটামুটি। তারপর আপনারা এখানে প্রাকৃতিক ঘাস খাওয়াই, তারপর ছোট বড় সবগুলোই সাইজ আছে। দর হয়তো বেশি চাও না, মানে বাজার ন্যায্য মূল্য গরুটার একটা ওয়াইট আছে, তো ওয়াইট অনুযায়ী দাম চাওয়া হবে। এটা প্রায় ৬০০+, এখানে বলদ প্রায় ৬৫০+, ওটা প্রায় ৫৫০+। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, পাহাড়ের সবুজ ঘাস, খড় ভেজালমুক্ত। এসব খাবার খাইয়ে সহজভাবে গরু লালন পালন করা যায়। ঈদুল আজহা উপলক্ষে বা কোরবানি উপলক্ষে আমাদের পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল মজুদ আছে। সব মিলিয়ে গরু, ছাগল, ষাঁড়, গবাদি পশু মিলে আমাদের প্রায় ২২০০ মতো স্টক করা আছে। আমরা আশা রাখবো এগুলো দিয়ে আমাদের যে চাহিদা এটা পূরণ হবে। সেই সাথে সাথে যেহেতু সামনে কোরবান, কোনো গবাদি পশুর রোগ প্রতিরোধের জন্য আমরা এদেরকে ভ্যাকসিনেশন প্রদান সহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।